দর্শক আসসালামু আলাইকুম, আমরা দেখছি নুননবী ব্যাপারী ভাই। আসসালামু আলাইকুম। বৃষ্টিতে ভিজে ভিজে করবে না, বৃষ্টি ভিজে ভিজে তো এটা হলো এখনো হয় নাই, অল্প অল্প ফাঁক। দর্শক আমরা আচ্ছা আচ্ছা 500-1000 টাকা লাভ, 500-1000 গরুতে লাভ। আচ্ছা আচ্ছা, এই জন্য বিলা করা যাচ্ছে না। হ্যাঁ ভয়, আচ্ছা কালকে থেকে তো আবার বলছে যে অসহযোগের কথা। আচ্ছা আচ্ছা, সেই কারণে আপনারা হ্যাঁ আবার কেউ কিনতেছে। আচ্ছা বন্ধ হবে তো এটা কত 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 চাচ্ছে আপনার কাছে? 2000 কম 90, আপনি কত বলছেন? 83.5, 83.5। দর্শক আমরা দেখি 2000 কম 90 আর 83.5, একটু ক্রস ভাব আছে। হ্যাঁ কটা কিনছেন আজকে নুরু ভাই? 5টা এখন খালি কিনতেছেন। চলেন দেখি আমরা, দর্শক আমরা দেখি। এটা একটা আছে, এটা একটা আছে, এটা দাম বলতেছে কত? বলতেছে কত? বলতেছে 91 দাম বলতেছে। আপনি চাইছেন কত? 2000 কম 100। এটা কি আপনার দেশি? মিক্সড আছে, শাহিওয়াল মিক্সড আছে। আমরা দেখবো আরো কিছু তথ্য আমরা আপনাদের দেব। হ্যাঁ আজকে হাটে কেউ নাই, খালি আপনারাই? কোনো ব্যাপারই নাই। হ্যাঁ আচ্ছা ইয়াসিন ভাই, এক গরু তো 5-10 হাজার টাকা একটা গরু দেয়। এই কারণে রাজ্জাক ভাই আচ্ছা 4000। আচ্ছা তো দর্শক এটা কত যাচ্ছে? 125। কত বলতেছে এটা? 10 125 চাচ্ছেন? 25 এর গরু। হ্যাঁ কেউ নাই। সিলেটের জন্য। আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। বেচার দাম কত ভাই? বাজার যেহেতু খারাপ, 15 হলে ছাড় দিব আমি, একদম 15 হলে ছাড় দিব। আচ্ছা এই হচ্ছে আপনার পাশে কেউ নাই, গরু দাঁড়ায় আছে কিন্তু গরুর মালিকও নাই। মালিক আছে, মালিক জব করা মালিক না। হ্যাঁ এমন দাম কম বলতেছে, গরুর পাশে কেউ দাঁড়ায়। এগুলা কার? এগুলা কার? আমাদের। কত করে চাওয়া? এগুলা যদি নেওয়া থাকে 150, হ্যাঁ এখন বলতেছে 100 ভাঙতে। 100 ভাঙতে? হ্যাঁ আচ্ছা দর্শক শুনছেন যে 100 এগুলা গরু আজকে ভাঙতে করে বলতেছে, জবাই করতেছে, গরু কেনা বলতেছে তো ভাই। মানে এমন চাপে চাপে আছে ভাই, আপনি এমন দাম বলতেছে। হ্যাঁ মানে উনি একাই আছেন হাটে? একাই, আর কেউ নাই। আচ্ছা আচ্ছা। আর এই যে তোমার বগুড়ার কয়টা চেংড়াগুলো আসছে, হ্যাঁ 55-60 ওগুলা গরু কিন্তু হাটের অবস্থা দেখেন। গরু এক্সেস উঠছে ওইটা না, গরু কম উঠছে কিন্তু গাড়া না, কিন্তু গাড়া না। মানুষের ভিতরে ভয় লাগে না। এগুলো চাওয়া কত? এগুলো চাওয়া কত? এই গরু চাওয়া 25। হ্যাঁ 125 করে 125 চাওয়া। এইটা একটা। হ্যাঁ আর ওগুলা? এটা চাওয়া দাম 20, এটা 25 চাওয়া। মানে গরুগুলা হ্যাঁ কিনতে কিনার ইচ্ছা করতেছে, দাম শুনে ঠিক আছে ভাই, কিনার ইচ্ছা করতেছে। কিনে কি করবেন? আমিও না বেচতে পারি না। আচ্ছা আচ্ছা, আমি যে কিনে নিয়ে যাবো, আর আগে তো নাই ভাই। মানে যে দাম চাচ্ছে হ্যাঁ কিনার ইচ্ছা করতেছে, কিনার ইচ্ছা করতেছে, কিনার ইচ্ছা কিন্তু গাড়াকে নাই। আমি যে নিয়ে যাই বেচবো, আমি কোথায় বেচবো? এই গরু যে আমি 25 চাইছি, হ্যাঁ হ্যাঁ এই গরু 35 বিক্রি হয়েছে।
35 সামনে কিছুদিন আগে 35 বিক্রি হয়েছে। কিন্তু আমরা চাচ্ছি এখন 25 চাচ্ছেনই 25। কিন্তু হ্যাঁ দিনাজপুরে কোনো ব্যাপারী যদি হ্যাঁ এই 15 দিনকার ভিতরে একটা চান্স নিত, হ্যাঁ। উনি 1-1.5 লাখ টাকা এমনি মানে কিনাটা জিতত। কিনাতে জি হ্যাঁ, কিন্তু এই গরুর ব্যবসাটা তো একটু দম লাগবে। ওই একবার গরু নিয়ে গেলাম বা 50-60 হাজার 1 লাখ টাকা লস ছিল, আর গেলাম না। না, 2-3 বার ঠিক দিতে হবে, টিপ দিতে হবে। তাতে ওখানটায় পূজা পড়া ওদের ভ্রষ্ট হবে, লাভ আসে না নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু গরু মানে কিনতে হবে। মারে কিন্তু হ্যাঁ, কারো মুখ দেখে গেলে হে করে হাসা গরু কিনতে দেখে না, গরু দেখে শুনে গরু নাড়ে চাড়ে গরু কিনতে হবে। কিনতে হবে। তাহলে আমরা আচ্ছা না ভাই, আমাদের তো কিছু নাই। হ্যাঁ আচ্ছা, কিছু নাই। না, না, না। আমরা এইটার উপরেতে হ্যাঁ। 500-1000 লাভ করে আমার সাথে আচ্ছা, না ভাই। তাহলে এটা কত? এটা এই যে আমার ভাত চালু চাও বাবা, চাও দাম চাও। এটা দাও দাম 25। বেচার দাম কত করে এগুলা? 15-16 হলে বেচবি। 15-16 হলে বেচবে। দর্শক গরু বুঝছেন? চেয়ে রাখি ভাই। এটা বলছি এটা হাতি হবে, হাতি। কি আছে এটা বলতে কি আছে? এটা যদি মাংস লাগা যায় হাতি হবে। হাতি হবে না? জানেন কি ফার্মে পুষে এটা কত চাওয়া? এটা এটা চাওয়া দাম 55। 55। এটা কত বলতেছে? এটা 30 ভাঙবে। 30। তো এইটা 55 চাওয়া কেন? আপনি একটু বলেন। সাইজ তো একই। দেখতে হবে। তোমার এক সাইজ না। এগুলো হাইট উঁচা। আচ্ছা। লম্বা। হ্যাঁ। এটা পাঁচটা যদি বুঝতে হবে ভাই। আচ্ছা, সোনাকে রূপা বলতে হবে না। সোনাকে সোনাকে রূপা বলতে হবে না। আচ্ছা। সোনাকে সোনাই বলতে হবে। সোনাকে সোনাই সোনাই বলবো। বলতে হবে। আচ্ছা, দেখুন আমি মাঝে সাথে 22 ক্যারেট। হ্যাঁ। 22 ক্যারেট ভাই। 22 না 24? 22 24 না, 24 আরো আছে। 24 আছে, 24 দিলে আরো সুন্দর হবে। যত ক্যারেট বাড়াবেন। আচ্ছা, তাহলে এটা দাম হচ্ছে চাওয়া 1,55,000 আর 35 বলছে দাম 35, 32, 30 যার যেটা ইচ্ছা হয় আর কি। বলতেছে। তো বেচা কত এটা? এটা 40 ভাঙে। আচ্ছা, 40 ভাঙে 40। কিনা যেটা 5 বছর ভাই একদম কিনা আমার। হ্যাঁ গরু তো কিনা আমার কাছে 50 ভাগে বা 40 পার কিনা আছে। হ্যাঁ কিন্তু এত গরু বাড়তে নিয়ে খাওয়ার খরচা একটা বেনিফিট দিছি না ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য বলতেছে 20,000 টাকা লস দিতে হয়ে যায়। হ্যাঁ। 20,000 টাকা লস হয়ে যায়, আমরা সেল করবো। কিন্তু সেলটা করবে কার কাছে? ওই লোকটা। ওই লোকটা না। ওই লোক 65 কিনছে। 65 কিনছে। হ্যাঁ, কিন্তু এখন বাজার খারাপ, কি করবো? বাজার খারাপ। 65 কিনছে একটাকে। আচ্ছা, আমরা 210 সাইডে ভয় পাইতাম না এদিকে, কিন্তু এখন 55 সাইডে এদিকে ভয় লাগে যে বাহ। কখন যে কি বলবে। কখন যে কি বলবে, আসলে দর্শক শুনছেন যে কখন যে কি বলবে, সেই অবস্থায় এখন পড়ে গেছি। তো আমরা দেখবো আরো কিছু তথ্য আমরা নেব। নুরনবী ভাই আছেন এখানে। তো কি মনে হচ্ছে আপনাদের কাছে যে কি হবে আসলে? ভাই আমিও ভয়ের মধ্যে আছি, যে আজকে দোকানে পারগুলোতে আছে চা খাইতে, খালি একটাই গল্প, কালকে থেকে কারবো, কালকে থেকে কারবো, এই গল্প ভাই। মানুষের মনে যে একটা কার্পু তো না, অসহযোগ। এটা তো ছাত্ররা রাখছে, সরকার তো না। ওইটা তো ভয় করতেছে ভাই। এখন আমরা যদি হাঁটা না যেতে পারি হ্যাঁ। তাহলে সমস্যা না। সমস্যা। এই যে আমরা তো মনে করো ভাই, এটা আমরা কিনে বেচি। হ্যাঁ এই গরুটা যদি আমার এখন ভাই 10 দিন আটকে যায়, হ্যাঁ এমনি 2,000 খাবে। হ্যাঁ হ্যাঁ তারপরে যদি কাস্টমার না আসে, তাহলে 5,000 লস হয়। হ্যাঁ। এই জন্য আমরা রিস্ক নিচ্ছি। মানে 5 আর 2 7 এমনিই লস। এমনিতেই গেল। এই জন্য 7,000 টাকা আমরা বাড়িতে বসে বসে খাবো। মানে রিস্ক কেমন হবে? মানে 2-3 হাজার টাকা যা লস হয় আজকে বেঁচে যাবো, আজকে বেঁচে যাবো। দর্শক শুনছেন যে কি অবস্থা আসলে, পরিস্থিতি আসলে কোন দিকে যাবে তারা সেটাই চিন্তা করছেন। আমরা দেখছি। ভাই এগুলা ওর 25 বিক্রি হয়েছে না ভাই? হ্যাঁ আপনি বলেন তো, আপনি তো অনেক বিক্রি করছেন। হ্যাঁ, বিক্রি হয় নাই? হয়েছে। আজকে 15 দিন আছে তাও লোক। টাউন লোক। আরো 2,000 কম দিয়েছে, তাও দেখো। আমি লোকেই পাচ্ছি না, আমাকে এখন 15,000 টাকা দেবে। আচ্ছা খালি একদম বুঝে তো স্যার। আচ্ছা আচ্ছা। তো দর্শক আমরা দেখছি আসলে পরিস্থিতি কি, আর বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মানে গরু সবাই ধরে রয়েছেন, কিন্তু সেরকম কেনার মতো কাস্টমার নেই। আমরা তারপরেও আপনাদের দেখাচ্ছিলাম দিনাজপুর জেলার কারোল থানার কারোলহাট থেকে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো তথ্য আমরা আপনাদের দিচ্ছি। তো নুরনবী ভাই, আপনি তো একজন ব্যবসায়ী, যাই হোক আপনাকে অনেকেই চেনে, অনেকেই আপনার কাছে আসতে চায়, দাম দর জানতে চায়। তো আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের একটু বলে দেন। 0174 হ্যাঁ 88 হ্যাঁ 10 হ্যাঁ 763। ঠিক আছে নুরনবী ভাই, ধন্যবাদ আপনাকে। তো দর্শক আমরা দেখলাম আজকে যে বৃষ্টির মধ্যেও নুরনবী ভাই গরুগুলো কেনাবেচা করছেন, আর যে গরুগুলো আমরা দেখেছি সেই গরুগুলোর দাম আমরা আপনাদের জানিয়েছি। তো আপনারা যারা কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন, অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। সুন্দর দিনাজপুরে আসলে পাবে এখন ভাই।
পাবে হ্যাঁ ইনশাআল্লাহ পাবে। যাই আসুক সুন্দর গরুটা পাবে, যেহেতু সবার কাছে গরু আছে, গরুটা বিক্রি হয় নাই, আসলে কিনতে পারবে। ওকে, তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।